দেশে বাল্যবিবাহ রোধে আইন আছে, চলছে সচেতনতা কার্যক্রম, তারপরও থামছে না এই সামাজিক ব্যাধি। পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের সাম্প্রতিক জরিপ বলছে, দেশের ৫৬% মেয়ের বিয়ে হয় ১৮ বছরের আগে। বাল্যবিবাহের নেতিবাচক প্রভাব পড়েছে মাতৃমৃত্যু এবং শিক্ষায়। বাল্যবিবাহের পেছনে দারিদ্র্য, শিক্ষা অভাব ও অভিভাবকের অসচেতনতাকে দায়ী করছে বিশেষজ্ঞরা। ২০২৫ সালের নভেম্বরে বাল্যবিবাহ নিয়ে যৌথ জরিপ করে পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফ। এতে দেখা যায় দেশের ৫৬% মেয়ের বিয়ে হয় ১৮ বছরের কম বয়সে। এজন্য আশঙ্কাজনক হারে বেড়েছে কিশোরী মাতৃত্ব। প্রতি হাজারে ৯২ জন কিশোরী মা হচ্ছে, ফলে বাড়ছে মাতৃমৃত্যুর ঝুঁকি। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর তথ্য অনুসারে বছরের প্রথম ৬ মাসে বাল্যবিবাহ বিষয়ক সেবা দিয়েছে ১,৮২৬টি। ২০২৫ সালে যে সংখ্যা ছিল ৩,০৪৫টি। ব্রিটিশ আমলে ১৯২৯ সালে বাল্যবিবাহ বন্ধে প্রথম আইন হয়। কয়েক দফা সংশোধনের পর বাংলাদেশে ২০১৭ সালে বাল্যবিবাহ নিরোধ আইন হয়। আইন হলেও বাল্যবিবাহ না কমার জন্য দারিদ্র্য, সামাজিক রীতি ও কুসংস্কার সহ নানা কারণকে দায় দিচ্ছেন বিশেষজ্ঞরা। এত অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, তাকে যেই ধরনের দায়িত্ব দেওয়া হয় তারপরে তার জন্য সেই মেয়েটা না মানসিকভাবে না শারীরিকভাবে প্রস্তুত। ১৪-১৫ বছর বয়সের মধ্যে সে মা হয়ে যায়। আমাদের তো রেকর্ড আছে ১২ বছরেও মা হচ্ছে, ১৩ বছরেও মা হচ্ছে। মানে চিন্তা করা যায় না, এগুলো মেনে নেওয়াটা খুবই কঠিন। সমাজসেবা অধিদপ্তর বলছে, শিক্ষার অভাবও বাল্যবিবাহের অন্যতম কারণ। সংকট মোকাবিলায় ৪৯৫টি এলাকায় শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে অভিভাবকদের সচেতনতা প্রশিক্ষণ সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ৪৯৫টা উপজেলায় এরকম শিশু কল্যাণ বোর্ডকে আমরা আনুষ্ঠানিকভাবে গঠন করার চেষ্টা করছি। ইউনিয়ন পর্যায়ে আমাদের কিছু প্রশিক্ষণ আছে, আমরা এটাকে বলি পজিটিভ প্যারেন্টিং প্রশিক্ষণ। যারা বাবা মা হয়েছেন তারা কি করে শিশুদেরকে বড় করবেন, শিশুদেরকে প্রতিপালন করবেন, এই জিনিসগুলো সম্পর্কে তাদেরকে আমরা একটা অ্যাডভোকেসি বা ট্রেনিং যেটা বলেন সেটা আমরা দেওয়ার চেষ্টা করছি। প্রচলিত আইনে কোনো শিশুকে বিবাহে বাধ্য করা বা বাল্যবিবাহ দেয়া দণ্ডনীয় অপরাধ। মাহিমা হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।